বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 12-এর অনির্দিষ্ট সমাকল এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী 12 অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন 8^2 + x + 2 ডিভাইডেড বাই 2x + 3 dx। আমাদেরকে কি করতে হবে না, এখানে আমাদেরকে সমাকলন করতে হবে। তো আমরা এখানে কি করব দেখো না, আমাদের দেখো এখানে হরের যে রাশিমালাটা রয়েছে 2x + 3 অর্থাৎ 2 এর পাওয়ারে লেখা রয়েছে। তাহলে আমরা কি করব, 8^2 + x, এখানে 8টাকেও আমরা 2 এর পাওয়ার করে আগে লিখে নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে সমান দেখো এখানে আমরা কি লিখছি, ইন্টিগ্রেশন 8কে আমরা লিখতে পারি 2³ আর তার পাওয়ারে কত রয়েছে 2 + x রয়েছে। তাহলে 2³ এটা হয়ে যাবে 2 + x + 2 ডিভাইডেড বাই 2x + 3 dx। তাহলে সমান ইন্টিগ্রেশন, এখান থেকে দেখো আমরা লিখতে পারবো 2^6 + 3x + 2 ডিভাইডেড বাই 2x + 3 dx। এটাকে আমরা কোন ফর্মে লিখলাম না, a⁴n, তার ফর্ম হয় আমাদের a⁴m × n, a⁴m এটা সমান আমরা লিখতে পারি a⁴m × n, এই ফর্মে লিখেছি আমরা। এবার আমরা কি করব, এই পুরো রাশিমালাটাকে আমরা দুটো পার্টে ভেঙে নেব। তাহলে সমান আমরা এখানে কি লিখতে পারছি দেখো, ইন্টিগ্রেশন 2^6 + 3x ডিভাইডেড বাই 2x + 3 dx প্লাস ইন্টিগ্রেশন 2 ডিভাইডেড বাই 2x + 3 dx। এবার এখানে দেখো প্রত্যেকটা এগুলো সেম রাশি রয়েছে, এখানেও 2 এর পাওয়ারে আর রয়েছে আর এখানেও 2 এর পাওয়ারে রয়েছে। আর যেহেতু এটা ভাগ চিহ্ন, তা আমরা কি জানি যে ভাগের ক্ষেত্রে সেম রাশির পাওয়ারগুলো মাইনাস হয়। তাহলে সমান এখানে লিখতে পারছি দেখো, ইন্টিগ্রেশন 2^6 + 3x - x - 3, তারপরে এখানে dx প্লাস ইন্টিগ্রেশন, এটা হবে আমাদের 2 এখানে দেখো পাওয়ারটা কত রয়েছে আমাদের, এখানে 1 রয়েছে। তাহলে 1 - x - 3 dx। তাহলে সমান ইন্টিগ্রেশন 2^3x - x, তাহলে এটা হবে আমাদের 2x। তাহলে 2x 6 - 3 + 3 2x + 3 dx প্লাস ইন্টিগ্রেশন 2, এটা হবে আমাদের -x - 2, তাহলে এখানে লিখছি -x - 2 dx সমান, এটাকে দেখো আমরা কি লিখতে পারি 2^2x × 2³ তাহলে ইন্টিগ্রেশন 2^2x × 2³ dx প্লাস ইন্টিগ্রেশন 2⁻⁻x × 2⁻² dx। এবার 2³ মানে হচ্ছে 8, 8টা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে সমান 8 × ইন্টিগ্রেশন 2⁻2x dx প্লাস এখানেও 2⁻², এই টার্মটা কনস্ট্যান্ট টার্ম বের করে নিচ্ছি। তাহলে 2⁻² ইন্টিগ্রেশন 2⁻x dx। এবার আমরা ইন্টিগ্রেশন করব, ফর্মুলা ইন্টিগ্রেশন 2⁻2x, এখানে আমাদের কোন ফর্মুলা পড়বে না, ইন্টিগ্রেশন a⁴mx dx এর যেটা ফর্মুলা, a⁴mx dx, ইন্টিগ্রেশন a⁴mx dx এর আমরা কি ফর্মুলা জানি না, এটা সমান আমরা লিখি a⁴mx ডিভাইডেড বাই m × log e⁻a + c, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে a⁴mx এর পরিবর্তে কত রয়েছে 2^2x রয়েছে। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো দেখো 8 × তাহলে শুরুতে আসবে আমাদের 2^2x ডিভাইডেড বাই, এখানে m এর ভ্যালু হচ্ছে 2 আর এর ভ্যালুও হচ্ছে 2, তার মানে এখানে হবে 2/2 × log e⁻2 প্লাস 2⁻², মানে এটাকে আমরা কি লিখতে পারি 1/2², অর্থাৎ আমি একেবারে লিখে দিচ্ছি 1/4 ইন্টু, এখানে দেখো এটা কত রয়েছে আমাদের 2⁻x রয়েছে, তাহলে 2⁻x মানে এখানে আমরা কি লিখতে পারি 2⁻1 × x। তাহলে এখানে আমরা ফর্মুলা অনুযায়ী এটা আমাদের আসবে দেখো 2⁻x ডিভাইডেড বাই, এখানে হবে -1 × log e⁻2 আর লিখবো আমরা কি প্লাস c, যেখানে c সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক।
সমাকলনের ধ্রুবক। তাহলে সমান আমরা এখানে কত পাচ্ছি দেখো, এখানে 2 আর 8 কাটাকাটি, এখানে 4 হবে। আর এখানেও দেখো আমাদের লগ ই বেস 2 রয়েছে, এখানেও লগ ই বেস 2 রয়েছে, তার মানে আমরা লগ ই বেস 2 টার্মটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে 1/log ই বেস 2 এটা কমন নিয়ে নিলাম। তাহলে ভেতরে পড়ে থাকছে আমাদের 4 × 2 × 2x, আর এখানে প্লাস, আর এখানে একটা সাইন রয়েছে মাইনাস, তাহলে এখানে হবে -1/4 × 2 ⁻⁻x + c। দেখো এবার আমরা 13 অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন 27 ^ 1 + x + 9 ^ 1 - x ডিভাইডেড বাই 3 x dx। এখানে আমরা প্রত্যেকটা সংখ্যাকে কী আকারের করব, দেখো এখানে আমাদের হরের টার্মটা রয়েছে 3 x, তাহলে আমরা কি করব, এখানে 27 আর 9কে আমরা 3-এর পাওয়ার আকার করে লিখে নেব শুরুতে। তাহলে সমান ইন্টিগ্রেশন 27কে আমরা লিখতে পারি দেখো 3³ তার টু দি পাওয়ারে কত আছে 1 + x, তারপরে প্লাস 9 মানে আমরা 9কে লিখতে পারি দেখো 3^2, তাহলে 3^2 টু দি পাওয়ার 1 - x ডিভাইডেড বাই 3 x dx। তাহলে সমান দেখো এখান থেকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন, এটা হয়ে যাবে আমাদের 3 টু দি পাওয়ার 3 + 3x। আমি একেবারে এটাকে দুটো পার্টে লিখে নিচ্ছি। তাহলে এখান থেকে পাচ্ছি 3 টু দি পাওয়ার 3 + 3x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন, এখানে আমরা পাবো 3 টু দি পাওয়ার 2 - 2x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x dx। তাহলে সমান ইন্টিগ্রেশন, এখান থেকে আমরা পাচ্ছি দেখো 3 টু দি পাওয়ার 3 + 3x - x dx প্লাস ইন্টিগ্রেশন, এখানে আমরা পাবো দেখো 3 টু দি পাওয়ার 2 - 2x - x dx সমান। তাহলে দেখো এখানে আমরা ক্যালকুলেশনে কত পাচ্ছি, ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার 3 প্লাস এটা হয়ে যাবে আমাদের 2x dx প্লাস ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার 2 - 3x dx। তাহলে সমান এখান থেকে দেখো লিখতে পারি, এটা হচ্ছে আমাদের 3³ × 3 টু দি পাওয়ার 2x dx প্লাস ইন্টিগ্রেশন 3² × 3 টু দি পাওয়ার -3x dx সমান। তাহলে এখানে দেখো 3³ হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, বাইরে বের করে দিলাম, 3³ × ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার 2x dx প্লাস এখানে 3-এর স্কোয়ারটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে 3² ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার -3x dx। এবার আমরা এখানে ইন্টিগ্রেশনের ফর্মুলা লিখব। এখানে আমরা ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার mx dx এর যে ফর্মুলা, সেই ফর্মুলাটা লিখব। তাহলে 3³ মানে এটা হচ্ছে আমাদের 27, তাহলে সমান লিখছি আমরা 27 × ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার 2x, তাহলে তার ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারবো 3 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 × log ই বেস 3, তারপরে প্লাস 3² তার মানে এটা হবে আমাদের 9 × 3 টু দি পাওয়ার -3x রয়েছে, তাহলে এখানে হবে 3 টু দি পাওয়ার -3x ডিভাইডেড বাই -3 × log ই বেস 3 প্লাস c, যেখানে c সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। তাহলে c সমান কি লিখবে, সমাকলনের ধ্রুবক, সমাকলনের ধ্রুবক। তাহলে সমান এখানে দেখো log ই বেস 3 টার্মটা কমন আসবে, তাহলে 1/log ই বেস 3 কমন নিয়ে নিলাম, আর ভেতরে পড়ে থাকবে এখানে দেখো, বা উপর থেকেও দেখো এখানে 27 রয়েছে আর এখানে 9 রয়েছে, তাহলে এখানে 3 আর 3 একটা কাটাকাটি যাবে, 3 পড়ে থাকবে, আর 27 আর 3 থেকে আমি একটা 3 কমন নিয়ে নিই, তাহলে 3/log ই বেস 3 কমন নিলে এখানে আমাদের পড়ে থাকবে দেখো 9/2 × 3 টু দি পাওয়ার 2x, আর এখানে প্লাস আর এখানে একটা সাইন হচ্ছে মাইনাস, তাহলে এই দুটো মিলে সাইনটা হবে -3 × 3 টু দি পাওয়ার -3x প্লাস c। দেখো এবার আমরা 14 অঙ্ক করব। কি দেওয়া রয়েছে আমাদের, ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 6x - 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2x - 1 dx। তো এখানে দেখো আমরা শুরুতে কি করব, এই যে 2 টু দি পাওয়ার 6x রয়েছে, এই সংখ্যাটাকে আমরা 2 টু দি পাওয়ার 2x আকারে সাজিয়ে লিখব আগে শুরুতে। তাহলে
দেখো সমান আমরা কি লিখছি, ইন্টিগ্রেশন 2⁶x কে আমরা লিখতে পারি দেখো 2⁴ তার কিউব। তাহলে দেখো এটা আমাদের a⁴m⁴n ফর্মে যদি সাজিয়ে লিখি তাহলে আমাদের আসবে a⁴mn, অর্থাৎ 3 × 2x মানে দেখো 6x। তাহলে 2⁶x কে আমরা কি আকারে লিখলাম, 2⁴x তার কিউব। আর -1 রয়েছে, তাহলে -1 মানে 1কে আমরা লিখতে পারি 1 এর কিউব ডিভাইডেড বাই 2⁴x - 1 dx সমান। এবার এখানে আমরা লবে যে টার্মটা রয়েছে এটাকে আমরা a³ - b³ এর ফর্মুলা লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন, তাহলে শুরুতে কি আসবে a - b, অর্থাৎ 2⁴x - 1 ইন্টু তারপরে আসে আমাদের a² + ab + b²। তাহলে a স্কোয়ার মানে হচ্ছে 2⁴x এর হোল স্কোয়ার। তাহলে 2⁴x এর হোল স্কোয়ার আমি একেবারে লিখে দিচ্ছি, এটা হয়ে যাবে আমাদের 2⁴x, তারপরে প্লাস a ইন্টু b অর্থাৎ 2⁴x ইন্টু 1, তার মানে এটা হবে আমাদের শুধুমাত্র 2⁴x প্লাস 1 এর স্কোয়ার আসবে, 1 এর স্কোয়ার মানে 1 ডিভাইডেড বাই 2⁴x - 1 dx। তাহলে দেখো উপর নিচে আমাদের 2⁴x - 1 টার্মটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে আমরা পাচ্ছি সমান দিয়ে ইন্টিগ্রেশন 2⁴x, আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা পার্টে লিখে নিচ্ছি, ইন্টিগ্রেশন 2⁴x dx প্লাস ইন্টিগ্রেশন 2⁴2x dx প্লাস ইন্টিগ্রেশন 1 ইন্টু dx। তাহলে সমান এখানেও আমরা ইন্টিগ্রেশন a⁴mx dx এর ফর্মুলা লিখব। তাহলে কত পাবো আমরা এখানে দেখো সমান 2⁴x ডিভাইডেড বাই 4 ইন্টু লগ e⁻² প্লাস 2⁴2x ডিভাইডেড বাই 2 ইন্টু লগ e⁻² প্লাস ইন্টিগ্রেশন 1 dx, তাহলে এটা হবে প্লাস x প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। সি সমান সমাকলনের ধ্রুবক। দেখো 15 অঙ্ক কী দেওয়া আছে, ইন্টিগ্রেশন cos³ dx। তো আমরা এখানে দেখো যেটা রয়েছে আমাদের ইন্টিগ্রেশন cos³ dx, আমরা কিন্তু cos³ এর কোনো ডিরেক্ট ফর্মুলা জানি না, কিন্তু দেখো তোমরা ক্লাস 11-এ গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষকে একটা ফর্মুলা পড়ে এসেছিলে যে cos3x সমান 4cos³ মাইনাস 3cos x, এই ফর্মুলাটা তোমরা পড়ে এসেছিলে। তো এখান থেকে যদি আমরা 4cos³ এর মানটা বের করি তাহলে আমরা পাবো 4cos³ সমান cos3x প্লাস 3cos x। তাহলে 4cos³ এর জায়গাতে আমরা এই মানটা লিখতে পারি cos3x প্লাস 3cos x, কিন্তু এখানে আমাদের কত রয়েছে, শুধুমাত্র cos³ রয়েছে। তাহলে ফর্মুলাতে আনার জন্য আমাদের এখানে একটা 4 গুণ করতে হবে, তাহলে এই 4টাকে ব্যালেন্স করার জন্য আবার একটা 4 ভাগ করতে হবে। তাহলে শুরুতেই আমরা এটাকে কীভাবে সাজিয়ে নিচ্ছি দেখো, সমান 1/4 ইন্টু ইন্টিগ্রেশন 4cos³ dx। এবার আমরা কি করব, এই 4cos³ এর জায়গাতে এই ফর্মুলাটা লিখব cos3x প্লাস 3cos x। তাহলে সমান 1/4 ইন্টু ইন্টিগ্রেশন cos3x প্লাস 3cos x dx। তাহলে সমান 1/4 ইন্টু ইন্টিগ্রেশন cos3x dx প্লাস 3টা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে এলো, 3 ইন্টু ইন্টিগ্রেশন cos x dx। তাহলে সমান 1/4 ইন্টু, তাহলে ইন্টিগ্রেশন cos mx dx ফর্মুলা হয় আমাদের sin mx ডিভাইডেড বাই m, তাহলে এখানে আমরা লিখব sin 3x ডিভাইডেড বাই 3 প্লাস 3 ইন্টু sin x প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। সমাকলনের ধ্রুবক। তাহলে সমান আমরা এখানে পাচ্ছি দেখো কত, এটা আমরা যদি লিখি 1/12 ইন্টু sin 3x প্লাস 3/4 ইন্টু sin x প্লাস সি। দেখো এবার আমরা 16 অঙ্ক করবো, কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন sin⁴x dx। তো শুরুতেই আমরা sin⁴xটাকে আমরা sin² x এর হোল স্কোয়ার আকার করে লিখে নিচ্ছি। তাহলে সমান ইন্টিগ্রেশন sin² x তার হোল স্কোয়ার dx।
এবার সাইন স্কোয়ার এক্সের আমরা কি ফর্মুলা জানি না, আমরা জানি সাইন স্কোয়ার এক্স সমান হয় 1 মাইনাস কস 2x। সাইন স্কোয়ার এক্স সমান আমরা কি জানি 1 মাইনাস কস 2x, এই ফর্মুলাটা আমরা পড়ে এসেছি। তাহলে এখন আমরা কি করব, সাইন স্কোয়ার এক্স সমান আমরা লিখি না, আমরা লিখি 2 সাইন স্কোয়ার এক্স সমান লিখি আমরা 1 মাইনাস কস 2x। তো এখানে দেখো আমাদের একটা 2 টার্মকে এক্সট্রা নিয়ে আসতে হচ্ছে। তাহলে এখানে দেখো আমাদের 2 টার্মটা নেই, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো সমান দিয়ে ইন্টিগ্রেশন এটাকে আমরা লিখতে পারি, যদি আমরা 2 সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার লিখতে যাই, তার মানে এখানে হচ্ছে 2 এর স্কোয়ার অর্থাৎ 4 একটা টার্ম আমরা এক্সট্রা গুণ করেছি। তাহলে এই 4টাকে ব্যালেন্স করার জন্য আমাকে কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা কী করছি 1/4 নিয়ে এলাম। তাহলে 1/4 ইন্টু 2 সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার মানে দেখো সাইন টু দি পাওয়ার 4x, আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে এখানকার 4 আর এখানকার 4 দেখো ক্যান্সেল হয়ে গিয়ে আবার আগের রাশিটাই ফিরে আসছে। তাহলে এটা ডিএক্স সমান 1/4 ইন্টু ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার এক্সের জায়গায় এবার আমরা কি ফর্মুলা লিখবো 1 মাইনাস কস 2x। তাহলে এখানে লিখছি 1 মাইনাস কস 2x এর হোল স্কোয়ার ডিএক্স। এবার এই যে 1 মাইনাস কস 2x এর হোল স্কোয়ার রয়েছে, এখানে আমরা a মাইনাস b এর হোল স্কোয়ারের আগে ফর্মুলা লিখবো। তাহলে সমান 1/4 একদম বাইরে যেমন আছে রেখে দিলাম, একটা থার্ড ব্র্যাকেট দিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন এটা হবে আমাদের 1 মাইনাস 2 কস 2x প্লাস কস স্কোয়ার 2x এটার ডিএক্স। তাহলে সমান এখানে লিখছি দেখো 1/4 ইন্টু ইন্টিগ্রেশন 1 মাইনাস 2 কস 2x প্লাস, আবার দেখো এই যে কস স্কোয়ার 2x রয়েছে, এখানে আমরা ডিরেক্ট ফর্মুলা জানি না, আমরা কার ফর্মুলা জানি না 2 কস স্কোয়ার x, এটা সমান আমরা জানি 1 প্লাস কস 2x, এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে 2 কস স্কোয়ার x, এখানে যখন কোণের মানটা x, এখানে দেখো কোণের মানটা তার দ্বিগুণ হয়ে যাচ্ছে অর্থাৎ 2x হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের x এর পরিবর্তে কত রয়েছে 2x রয়েছে, তাহলে এখানে আমরা লিখতে পারবো যে 2 কস স্কোয়ার 2x সমান 1 প্লাস কস, এটা আমাদের 4x হয়ে যাবে। তাহলে আমাদের এখানে একটা 2 টার্ম এক্সট্রা নিয়ে আসতে হচ্ছে। তাহলে এই 2 টার্মটাকে নিয়ে আসতে গেলে আবার আমাকে এখানে ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে আমরা কি করছি দেখো প্লাস দিয়ে হাফ ইন্টু 2 কস স্কোয়ার 2x, এটা ডিএক্স। তাহলে সমান দেখো আমরা লিখছি 1/4 ইন্টু ইন্টিগ্রেশন 1 মাইনাস 2 কস 2x প্লাস হাফ ইন্টু, এই হাফটা যেমন আছে রেখে দিলাম, 2 কস স্কোয়ার 2x এর জায়গায় কত লিখছি 1 প্লাস কস 4x ডিএক্স। আমরা এখানে ব্র্যাকেটটা না দিয়ে এইখান থেকে একটা ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে দেখো সমান আমরা এখানে কত পাচ্ছি 1/4 ইন্টু ইন্টিগ্রেশন, এই পুরোটাকে আমি ভেঙে লিখছি, তাহলে 1 মাইনাস 2 কস 2x প্লাস হাফটা যদি গুণ করে লিখি তাহলে প্লাস হাফ ইন্টু কস 4x, বাইরে আছে আমাদের ডিএক্স। তাহলে সমান 1/4 ইন্টু ইন্টিগ্রেশন 1 প্লাস হাফ, এই দুটো যোগ করলে আমরা কত পাবো 3/2 মাইনাস 2 ইন্টু কস 2x প্লাস হাফ ইন্টু কস 4x এটার ডিএক্স। এবার আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা পার্টে লিখব। তাহলে সমান 1/4 যেমন গুণ আছে রেখে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন দেখো 3/2 টার্মটা কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম, 3/2 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস এখানেও 2 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করছি, ইন্টিগ্রেশন কস 2x ডিএক্স প্লাস এখানেও হাফটা বাইরে বের করছি, হাফ ইন্টু ইন্টিগ্রেশন কস 4x ডিএক্স। তাহলে সমান দেখো এখানে পাচ্ছি 1/4 ইন্টু, তাহলে 3/2 যেমন আছে রাখলাম, ইন্টিগ্রেশন ডিএক্স মানে x মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন কস 2x রয়েছে, তাহলে ইন্টিগ্রেশন কস 2x মানে এটা হয়ে যাবে আমাদের সাইন 2x ডিভাইডেড বাই 2 প্লাস
এখানে হাফ ইন্টু এই যে ইন্টিগ্রেশন কস 4x রয়েছে, তার মানে এটাকে আমরা কত লিখব, সাইন 4x ডিভাইডেড বাই 4, আর পাশে হচ্ছে প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলনের ধ্রুবক। তাহলে এখানে দেখো আমাদের 2 আর 2 ক্যান্সেল হবে, তার মানে বাকি যেটা পড়ে থাকবে আমাদের সেটা দেখো এখানে লিখে দিচ্ছি 1/4 ইন্টু, এখানে হচ্ছে আমাদের শুরুতে আমরা এইখান থেকে সাইন থেকে লিখতে শুরু করব, তাহলে সাইন 4x ডিভাইডেড বাই 8, সাইন 4x ডিভাইডেড বাই 8, তারপর এখানে আসবে মাইনাস সাইন 2x, মাইনাস সাইন 2x, আর এখানে আসবে প্লাস 3x বাই 2, প্লাস 3x বাই 2, থার্ড ব্র্যাকেট কমপ্লিট, প্লাস সি। দেখো এবার আমরা 17 অঙ্ক করব। কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার 4x dx। এই অঙ্কটা আমরা সাইনের ফর্মে যেভাবে করেছিলাম, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4x dx, অর্থাৎ সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার আকারে যেভাবে করেছিলাম, এখানে আমরা পুরো ঠিক সেইভাবেই ক্যালকুলেশন করব। অর্থাৎ কস টু দি পাওয়ার 4xকে আমরা কী আকারে লিখবো না, কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার। তো আমরা দেখো কি ফর্মুলা জানি না, আমরা ফর্মুলা জানি যে 2 cos স্কোয়ার এক্স এটা সমান হয় আমাদের 1 প্লাস কস 2x, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। 2 cos স্কোয়ার এক্স সমান 1 প্লাস কস 2x। তাহলে এখানে যখনই আমরা কস স্কোয়ার এক্সের আকারে লিখবো, সেখানে আমাদের একটা ফর্মুলা আনার জন্য একটা সামনে 2 গুণ করতে হবে। তাহলে শুরুতেই আমরা কি করব, যেহেতু তার পাওয়ারে আবার স্কোয়ার আছে, তার মানে আমাকে একটা 4 দিয়ে ব্যালেন্স করতে হবে। তাহলে আগে আমরা এখানে লিখে নিচ্ছি, দেখো সমান 1/4 ইন্টু ইন্টিগ্রেশন 4 cos টু দি পাওয়ার 4x dx। তাহলে সমান এখানে আমরা এটাকে লিখতে পারি, দেখো 1/4 ইন্টু ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার এক্সের হোল স্কোয়ার dx। তাহলে দেখো সমান আমরা এখানে কত পাচ্ছি, 1/4, 1/4টা যেমন ছিল রেখে দিলাম, ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার এক্স, 2 cos স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 প্লাস cos 2x, তার হোল স্কোয়ার রয়েছে, তাহলে এটারও হোল স্কোয়ার দিলাম dx, সমান 1/4 ইন্টু ইন্টিগ্রেশন, এখানে আমরা a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা লিখব। তাহলে হবে আমাদের 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x dx, সমান 1/4 ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে আবার এটাকে আমরা লিখছি, দেখো 1 প্লাস 2 cos 2x প্লাস, এখানেও দেখো আমাদের cos স্কোয়ার 2x চলে এসেছে, তাহলে cos স্কোয়ার 2x মানে এটা আমাদের এই যে 2 cos স্কোয়ার x এই ফর্মে আনতে হবে। তাহলে 2 cos স্কোয়ার x সমান হচ্ছে 1 প্লাস cos 2x। তাহলে এখানে যখন আমরা 2 cos স্কোয়ার 2x লিখবো, 2x লিখবো, যখন এখানে কোণের মান x, এখানে হচ্ছে কোণের মানটা 2x, তাহলে এখানে যখন 2x হয়ে যাবে কোণের মানটা দ্বিগুণ, অর্থাৎ cos 4x হয়ে যাবে, 1 প্লাস cos 4x হয়ে যাবে। তাহলে এখানে দেখো 2 cos স্কোয়ার 2x, অর্থাৎ এখানে একটা 2 আনতে হচ্ছে, তাহলে এই 2টাকে ব্যালেন্স করার জন্য আমাদেরকে একটা 2 ভাগ করতে হবে, অর্থাৎ প্লাস এটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু 2 cos স্কোয়ার 2x, বাইরে হচ্ছে dx। তাহলে সমান 1/4 ইন্টু ইন্টিগ্রেশন 1 প্লাস 2 cos 2x প্লাস হাফ ইন্টু 2 cos স্কোয়ার 2x এর জায়গায় আমরা কত লিখছি, 1 প্লাস cos 4x, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বাইরে dx। তাহলে সমান 1/4 ইন্টু ইন্টিগ্রেশন, এটাকে পুরোটাকে ভেঙে লিখছি, তাহলে 1 প্লাস 2 cos 2x প্লাস হাফ ইন্টু cos 4x dx। তাহলে সমান 1/4 ইন্টু ইন্টিগ্রেশন 1 প্লাস হাফ, তাহলে এটা হয়ে যাবে আমাদের 3/2 প্লাস 2 ইন্টু cos 2x প্লাস হাফ ইন্টু cos 4x dx। তাহলে সমান 1/4 ইন্টু, এটাকে আমরা প্রত্যেকটাকে এবার আলাদা আলাদা পার্টে লিখবো। তাহলে আলাদা আলাদা পার্টে লিখলে আমরা কত পাবো, 3/2টা কনস্ট্যান্ট টার্ম, তাহলে 3/2 ইন্টু ইন্টিগ্রেশন dx প্লাস এখানে 2টা বাইরে বেরিয়ে আসবে, ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন cos 4x dx। তাহলে সমান 1/4 ইন্টু, এটা হয়ে যাবে আমাদের 3/2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন cos 2x, তার মানে এটা হয়ে যাবে আমাদের সাইন 2x ডিভাইডেড বাই 2 প্লাস হাফ ইন্টু সাইন 4x ডিভাইডেড বাই 4
ব্র্যাকেটটা কমপ্লিট করলাম, পাশে লিখব প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে সমান 1/4 ইন্টু, এখানে 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা সাইন থেকে আগে লিখব। তাহলে এখানে লিখছি আমরা, দেখো সাইন 4x ডিভাইডেড বাই 8 প্লাস সাইন 2x প্লাস 3x/2 প্লাস সি। দেখো 18 রাখের অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন cos x প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই cos x মাইনাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন 2x dx। এখানে দেখো আমাদের প্রত্যেকটা, এই যেখানে আমি লব আর হরের কথা যদি দেখি, এখানে দেখো প্রত্যেকটা কোণের মানগুলো আমাদের x আকার করে রয়েছে, কিন্তু সাইন 2x এখানে দেখো কোণের মানটা কত রয়েছে, 2x রয়েছে। তো আমরা কি করব, এখানে এই 2x কোণের মানটাকেও আমরা যদি x এ কনভার্ট করতে চাই, তাহলে সাইন 2x এর আমরা কি ফর্মুলা জানি, 2 sin x cos x। আর এই 1টাকে যদি আমি cos আর সাইনের আকারে লিখতে চাই, তাহলে 1 এর জায়গাতে দেখো আমরা লিখতে পারবো কি না, cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স। তাহলে সমান আমরা এখানে কি করছি, দেখো ইন্টিগ্রেশন cos x প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই cos x মাইনাস সাইন এক্স ইন্টু, তাহলে 1 এর জায়গাতে আমরা কত লিখছি, 1 এর জায়গায় লিখছি cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন 2x এর জায়গায় কত লিখবো না, 2 sin x cos x, আর বাইরে আছে আমাদের dx। তাহলে এখানটা দেখো আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ফর্মে চলে এসেছে, তার মানে এটার জায়গাতে আমরা কি লিখতে পারবো, a মাইনাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ cos x মাইনাস সাইন x এর হোল স্কোয়ার। তাহলে সমান আমরা লিখছি, দেখো ইন্টিগ্রেশন cos x প্লাস সাইন x ডিভাইডেড বাই cos x মাইনাস সাইন x ইন্টু, এটা হবে আমাদের cos x মাইনাস সাইন x এর হোল স্কোয়ার dx সমান, দেখো এখানে cos x মাইনাস সাইন x এর হোল স্কোয়ার রয়েছে, আর এখানে cos x মাইনাস সাইন x রয়েছে, তাহলে এখান থেকে আমাদের একটা cos x মাইনাস সাইন x টার্ম ক্যান্সেল হবে। তাহলে সমান আমরা এখানে পাচ্ছি, দেখো cos x প্লাস সাইন x ইন্টু cos x মাইনাস সাইন x dx। এটা দেখো আমাদের a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মে চলে এসেছে, তাহলে ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সমান এখানে লিখছি ইন্টিগ্রেশন cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, বাইরে হচ্ছে dx। আবার cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা ফর্মুলা হচ্ছে cos 2x। তাহলে সমান এখানে লিখছি ইন্টিগ্রেশন cos 2x dx সমান, এখানে দেখো আমরা ফর্মুলা লিখবো ইন্টিগ্রেশন cos mx dx এর। তাহলে এখানে আমরা পাচ্ছি সাইন 2x ডিভাইডেড বাই 2 প্লাস সি, এখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। দেখো 2 এর অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন 2 মাইনাস 3 সাইন এক্স ডিভাইডেড বাই cos স্কোয়ার এক্স dx। এখানে আমরা কি করব, প্রত্যেকটাকে আলাদা আলাদা পার্টে লিখব। তাহলে সমান লিখছি, দেখো 2 বাই cos স্কোয়ার এক্স dx মাইনাস ইন্টিগ্রেশন 3 sin x ডিভাইডেড বাই cos স্কোয়ার এক্স dx। তাহলে সমান এখানে লিখছি, দেখো ইন্টিগ্রেশন 2 ইন্টু 1 বাই cos স্কোয়ার এক্স মানে হচ্ছে sec স্কোয়ার এক্স, তাহলে এখানে লিখছি sec স্কোয়ার এক্স dx মাইনাস, এখানে লিখছি দেখো ইন্টিগ্রেশন 3 ইন্টু, দেখো cos স্কোয়ার এক্স রয়েছে মানে এটাকে আমরা cos x ইন্টু cos x আকারে লিখতে পারি, অর্থাৎ sin x ডিভাইডেড বাই cos x ইন্টু cos x এই ফর্মে লিখতে পারি। তাহলে একটা দেখো আমরা পাচ্ছি sin x বাই cos x, এটা মানে হচ্ছে tan x, আর একটা পাচ্ছি আমরা দেখো 1 বাই cos x, আর 1 বাই cos x মানে হচ্ছে sec x। তাহলে sin x বাই cos স্কোয়ার x এর জায়গাতে আমরা কি লিখতে পারছি, sec x ইন্টু tan x। তাহলে মাইনাস 3 ইন্টু sec x tan x dx। তাহলে সমান দেখো 2 ইন্টু ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx মাইনাস 3 ইন্টু ইন্টিগ্রেশন sec x tan x dx। দেখো এগুলোকে আমরা ডিরেক্ট ফর্মুলাতে লিখতে পারবো। তাহলে সমান 2 ইন্টু sec স্কোয়ার x মানে এটা হবে আমাদের tan x মাইনাস 3 ইন্টু ইন্টিগ্রেশন sec x tan x dx, তার মানে এটাকে আমরা লিখতে পারবো 3 ইন্টু sec x প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। 19 অঙ্ক দেখো দেওয়া আছে ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। তো এখানে আমরা শুরুতে কি করব, দেখো নিচে টার্মটা আমাদের যেহেতু রয়েছে সাইন এক্স প্লাস কস এক্স, আর উপরে
রয়েছে সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স, আমরা শুরুতেই উপরের রাশিমালাটাকে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাতে আগে লিখব। তাহলে সমান আমরা লিখছি দেখো ইন্টিগ্রেশন, তাহলে ফর্মুলা অনুযায়ী কী আছে আমাদের আগে এ প্লাস বি, তাহলে এখানে লিখছি আমরা সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু তারপরে কত হয় এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে হবে সাইন স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি আকারে লিখি, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার এক্স প্লাস এ বি অর্থাৎ সাইন এক্স ইন্টু কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স, সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। তাহলে দেখো উপর নিচে আমাদের সাইন এক্স প্লাস কস এক্স এই টার্মটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে সমান পাচ্ছি আমরা ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার প্লাস কস সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 প্লাস এখানে হচ্ছে দেখো সাইন এক্স ইন্টু কস এক্স, সাইন এক্স ইন্টু কস এক্স বাইরে হচ্ছে ডিএক্স। তাহলে এটাকে যদি আমরা দুটো পার্টে লিখি তাহলে একবার পাবো ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স। তো দেখো আমরা কি ফর্মুলা জানি, 2 সাইন এক্স কস এক্সের ফর্মুলা জানি, 2 সাইন এক্স কস এক্স এটার ফর্মুলা হয় সাইন 2x। তাহলে এটাকে আমাদেরকে ফর্মুলা আনার জন্য কী করতে হবে, একটা 2 গুণ করতে হবে, আর এই 2টাকে যদি গুণ করি তাহলে ব্যালেন্স করার জন্য একটা 2 ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা লিখছি 2 গুণ করলাম, আর এই 2টাকে ব্যালেন্স করার জন্য আমরা এখানে কি একটা বাই 2 করলাম। তাহলে সমান ইন্টিগ্রেশন এটা হচ্ছে আমাদের ডিএক্স প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন সাইন 2x ডিএক্স। তাহলে সমান দেখো আমরা লিখছি ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স প্লাস হাফ ইন্টু সাইন 2x ইন্টিগ্রেশন সাইন 2x ডিএক্স। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা কত পাবো মাইনাস কস 2x ডিভাইডেড বাই 2 প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলনের ধ্রুবক। সরি আমি এখানে একটু ফর্মুলা ভুল লিখেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানটায় এটা হবে আমাদের মাইনাস এ বি মাইনাস সাইন এক্স কস এক্স, তাহলে এখানেও আমাদের সাইনটা হবে মাইনাস, তোমরা এটা একটু ঠিক করে নিও, এটা মাইনাস সাইন হবে। তাহলে এখন দেখো আমরা কি লিখছি এক্স, এই যে মাইনাস আর এই মাইনাস দুটো মিলে সাইনটা হবে এবার প্লাস 1/4 ইন্টু কস 2x প্লাস সি। দেখো এবার আমরা 20 অঙ্ক করবো, কি দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন 1 প্লাস কস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স। তাহলে সমান ইন্টিগ্রেশন দেখো 1 প্লাস কস এক্স আমরা কি ফর্মুলা জানি, 2 কস স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস কস এক্সের কি ফর্মুলা আমরা জানি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। তাহলে 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে সমান আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্স বাই 2 বাই সাইন স্কোয়ার এক্স বাই 2, মানে এটা হয়ে যাবে আমাদের কোয়াট স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। এবার দেখো আমরা কোয়াট স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা জানি না, কিন্তু সেজন্য আমরা এটাকে কি করব কোসেকের ফর্মে ভেঙে লিখব। তাহলে সমান দেখো আমরা এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 1 ইন্টু ডিএক্স। তাহলে সমান আমরা এখানে পাচ্ছি দেখো ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে সমান ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স বাই 2 মানে এটা হয়ে যাবে আমাদের মাইনাস কোয়াট এক্স বাই 2 নিচে ডিভাইডেড বাই হবে হাফ, কারণ আমরা কি জানি ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স এম এক্স ডিএক্সের ফর্মুলা হয় মাইনাস কোয়াট এম এক্স ডিভাইডেড বাই এম, আর এম মানে এখানে হচ্ছে কত, এম মানে হচ্ছে এখানে হাফ মাইনাস এক্স প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। তাহলে সমানে আমরা এখানে কত পাচ্ছি দেখো মাইনাস 2 ইন্টু কোয়াট এক্স বাই 2 মাইনাস এক্স প্লাস সি। দেখো 21 অঙ্ক কী দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই √1 প্লাস সাইন 2 থিটা। তো এখানেও দেখো উপর লবের টার্মে যেগুলো রয়েছে সেখানে কোণের মানগুলো থিটা আকারে, আর হরে যে রাশিটা রয়েছে এখানে সাইনে এই কোণের মানটা 2 থিটার আকার করে রয়েছে। তাহলে শুরুতেই আমরা কি করব এই 2 থিটা কোণটাকে আমরা থিটাতে চেঞ্জ করব। তাহলে সাইন 2 থিটার আমরা কি ফর্মুলা জানি 2 সাইন থিটা কস থিটা, আর 1টাকে আমরা কস সাইনের ফর্মে লিখলে কি পাবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি দেখো ইন্টিগ্রেশন সাইন থিটা
প্লাস কস থিটা ডিভাইডেড বাই রুট ওভার ওয়ানের জায়গাতে আমরা কত লিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন টু থিটার জায়গাতে আমরা কত লিখব টু সাইন থিটা কস থিটা, টু সাইন থিটা কস থিটা, আর এখানে রয়েছে আমাদের ডি থিটা। তাহলে সমান আমরা পাচ্ছি দেখো ইন্টিগ্রেশন সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই রুট ওভার, দেখো এটা কত আছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা কত পাবো সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার, এখানে হচ্ছে ডি থিটা। এবার রুটের ভিতরে স্কোয়ার রয়েছে মানে আমাদের একটা টার্ম বেরিয়ে আসবে, তাহলে ইন্টিগ্রেশন সাইন থিটা প্লাস কস থিটা নিচে ডিভাইডেড বাই পড়ে থাকবে কত এখানে সাইন থিটা প্লাস কস থিটা ডি থিটা, তাহলে উপর নিচ দুটো টার্ম ক্যান্সেল হয়ে গেল, তাহলে সমান আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন ডি থিটা। এবার ইন্টিগ্রেশন ডি থিটা মানে কত, এটা হচ্ছে থিটা আর হচ্ছে প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। দেখো 22 অঙ্ক কী দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এখানে দেখো এটাও আমাদের কসের ফর্মে, এখানেও আমাদের এটা কসের ফর্মে রয়েছে, আর এখানে একটা দেখো সাইন স্কোয়ার থিটা রয়েছে, তাহলে সাইন স্কোয়ার থিটাকেও আমরা কী করবো কসে আগে কনভার্ট করে নেব, তাহলে সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা কী লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে সমান এখানে আমরা কী লিখছি দেখো ইন্টিগ্রেশন কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা কি লিখছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এই পুরোটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বাইরে হচ্ছে আমাদের ডি থিটা। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি দেখো ইন্টিগ্রেশন কস কিউব থিটা মাইনাস এটা হচ্ছে আমাদের 3 কস থিটা, আর এখানে হচ্ছে এটা যদি গুণ করি তাহলে আমরা কত পাবো মাইনাসে মাইনাসে প্লাস 3 কস কিউব থিটা, 3 কস কিউব থিটা, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটা হচ্ছে ডি থিটা। তাহলে সমান আমরা পাচ্ছি দেখো ইন্টিগ্রেশন কস কিউব থিটা প্লাস 3 কস কিউব থিটা, তার মানে এটা হচ্ছে আমাদের 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। তাহলে দেখো 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে হচ্ছে একটা ডি থিটা সমান। তাহলে দেখো 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা, এটার কি ফর্মুলা জানি আমরা কস 3 থিটা, তাহলে সমান ইন্টিগ্রেশন কস 3 থিটা ডি থিটা, তাহলে সমান ফর্মুলা অনুযায়ী আমরা এখানে কত পাবো দেখো সাইন 3 থিটা ডিভাইডেড বাই 3 প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট।